আসসালামু আলাইকুম, চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মারজান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ফরিদপুরের কিশোর মোহাম্মদ মুসাদ্দিক মণ্ডল রাহাত রঙিন মাছ চাষে গড়েছেন দৃষ্টান্ত। শখের বশে শুরু করা শৌখিন মাছের চাষ মাত্র 7 বছরেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। তার এই উদ্যোগ এখন এলাকার কিশোর ও বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামের কিশোর মোহাম্মদ মুসাদ্দিক মণ্ডল রাহাত উচ্চ মাধ্যমিকের ছাত্র। লেখাপড়ার ফাঁকে ইউটিউব দেখে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হন 2018 সালে। তখন তিনি 7ম শ্রেণীতে পড়তেন। সাইফুল্লাহ গাজীর চ্যানেলের একটা প্রতিবেদন দেখি, আপনার একটা প্রতিবেদন দেখি, ওটা দেখার পর মূলত আমার এটার প্রতি একটা চরম একটা আগ্রহ কাজ করে। তখন দেখা যাচ্ছে যে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে মূলত তখন করা হতো। এখন তার খামারে আছে 20 প্রজাতির মা মাছ আর বাহারি প্রজাতির রঙিন মাছ। বর্তমানে 10টি পুকুর এবং 50টি চৌবাচ্চায় কয়েক একর জমির খামারে আছে লাখ লাখ টাকার অ্যাকুরিয়াম ফিশ। এখানটাতে 1-1.5 হাজারের মতো মাছ আছে। এই 1-1.5 হাজার মাছের মূল্য কত হবে? 500 টাকা পিস আর কি যাবে এগুলো। এক পিস মাছ বিক্রি করার থেকে শুরু করে এখন একটা ডিলারকে আমি দেখা যাচ্ছে 5,000-10,000 মাছ দিই একজন। এরকম বাংলাদেশ অসংখ্য ডিলার আছে। শৌখিন মাছের সম্ভাবনার পাশাপাশি কিছু সংকটের কথাও বললেন এই উদ্যোক্তা। আমাদের তো কোনো শক্তিশালী বা সুনির্দিষ্ট কোনো সংগঠন নেই, যার জন্য আমরা তো আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো আমরা উপস্থাপন করতে পারছি না। যখন আমি বাজারে মাছ দিচ্ছি তখন আমার দেখা দেখি অন্যজন আমার সাথে প্রতিযোগিতা সৃষ্টি করতে যে সে আরো 2 টাকা মাছের দাম কমিয়ে দিচ্ছে। এভাবে আসলে বাজারে মাছের দামটা কমে যাচ্ছে। 7 বছর আগে বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষের যে স্বপ্ন রাহাত বুনেছিল তা সে সফল হয়েছে কিছুটা। এখন শুধু তাই নয়, তার এই হ্যাচারি থেকে যে সমস্ত পোনাগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, সেখানেও নতুন নতুন চাষি তৈরি হচ্ছে রঙিন মাছ চাষের জন্যে। একে আরও সম্প্রসারণ করার জন্যে এবং সহায়তা দিয়ে শক্তিশালী করার জন্যে এই ক্ষেত্রটিকে দরকার সরকারের নীতি সহায়তা এবং এই রঙিন মাছ চাষিদের একত্রিত হয়ে একটি সংগঠন, যে সংগঠন সরকারের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে এটি একটি টেকসই বাণিজ্যের রূপ দিতে পারে। ফরিদপুরের দয়ারামপুরের রাহাতের রঙিন মাছের খামার থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। মেহেরপুরে এবার লাউ চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন চাষিরা। বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ করে 70 থেকে 80 হাজার টাকার লাউ বিক্রির আশা তাদের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে নানা ধরনের সবজির সাথে চাষ হচ্ছে লাউ। দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন চাষি। চাষিরা জানায় লাউ চাষে প্রথমবার বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ হলেও একই সরঞ্জাম দিয়ে পরবর্তীতে আরও 2বার চাষটি করা যায়। ফলে পরবর্তী 2 মৌসুমে প্রতি বিঘা জমিতে 8 থেকে 10 হাজার টাকা খরচ করে লাউ উৎপাদন করা সম্ভব। বন্যার কারণে সব ডুবে গেছে, আমাদের মেহেরপুর জেলাটা উঁচা, এই কারণে আমরা বিভিন্ন সবজি আর আবাদ করতে পেরেছি। তো যাই হোক, আমরা এতে লাভবান হতে পেরেছি। দাম ভালো পাওয়ার কারণে আমাদের হয়তো 70-80 হাজার টাকা করে বিঘা প্রতি লাউয়ের দাম আমরা পাইছি। লাউ বাজারজাত করার শুরুতে প্রতি পিস লাউ 45 থেকে 50 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। লাউ বিক্রয় করতে তেমন কোনো সমস্যা হয় না, কেননা পার্টি আসে এখান থেকে লাউ কেটে তারা নিজ দায়িত্বে বস্তা করে তারা নিয়ে টাকা দিয়ে চলে যায়। দামও মোটামুটি ভালো, বুঝছেন। একদিক থেকে চাষের সমস্যা, সে হলো সার আর বিষটা যদি একটু দাম কমায় তাহলে চাষে উন্নয়ন দিকে আগাতে পারবে। কৃষি বিভাগ জানায় মেহেরপুরে উঁচু জমি হওয়ায় সব ধরনের সবজি চাষে সফল হচ্ছেন চাষিরা। কৃষকরা লাউ চাষ করে লাভবান হচ্ছে এবং মেহেরপুরের লাউ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে। আমরা কৃষকদেরকে লাউয়ের আবাদ বৃদ্ধি করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের হিসাবে জেলায় 6,000 হেক্টর জমিতে নানান ধরনের সবজি চাষ হয়েছে। এর মধ্যে লাউ চাষ হয়েছে 280 হেক্টর জমিতে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।
চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।